الإسلام دينا فلن يقبل منه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك والحمد لله رب العالمين معزز محترم সম্মানিত মুসলিম শুরুতেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদের সুস্থতার সাথে ঈমানের সাথে নামাজের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। রব দেশের হিসাবে আমরা আল্লাহকে পেয়েছি, নবী হিসাবে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম হিসাবে আমরা দ্বীন ইসলামকে পেয়েছি। এর উপর আমরা রাজি না? রাজি। এটা যদি মন থেকে কেউ করে তাহলে তার ঈমান নবায়ন হয়। সকলে করে রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা। তিনটি জিনিস, এক আল্লাহ, রাসূল আর ইসলাম। এই তিনটি জিনিস পেয়ে যে বান্দা খুশি সে ঈমানদার। এই দোয়া যদি সকাল সন্ধ্যায় পড়ে ইন্তেকালের সময় তার কাজে নসিব এবং কবরে যে প্রশ্নগুলো করা হবে এই প্রশ্নগুলোর আলাদা আলাদা উত্তর যদি দিতে নাও পারে, শুধু একসাথে যদি এই দোয়াটা করে তাহলে তিন প্রশ্নের উত্তর এই এক দোয়ার মধ্যে আল্লাহ রেখে দিয়েছে। এটা সকাল সন্ধ্যা আমরা আমল করার চেষ্টা করি, কিন্তু দিন বুঝে আমল করি। দিন বোঝাটা আমাদের জন্য জরুরি, সকল মুসলমানের জন্যই দিন বোঝা। দুনিয়া জানার চেয়ে আগে দরকার দিন জানা, কারণ দিন হচ্ছে আখিরাতের চিরস্থায়ী জীবনের জন্য একটি মাধ্যম। এই মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যম দিয়ে আখিরাতের জীবনকে সুন্দর করার উপায় সম্ভব নয়। দিন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ইসলাম আল্লাহর কাছে মনোনীত দিন ধর্ম। এছাড়া পৃথিবীতে যা কত মতাদর্শ আবিষ্কার হয়েছে এগুলো একটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আল্লাহ তাআলা বলেন আমাইয়া মুতাবিল গায়রুল ইসলামি দীনান ফালাই ইউকবাল মিনহু। যারা আমার দ্বীনকে বাদ দিয়ে অন্য রাস্তায় আমাকে রাজি করতে চায়, আমাইয়া মুতাবিল গায়রুল ইসলাম দীনান ফালাই ইউকবাল মিনহু, যারা আল্লাহ তাআলার মনোনীত ইসলাম বাদ দিয়ে অন্য কোনো মতাদর্শ গ্রহণ করে আর এর উপরে আমল করতে থাকে, আল্লাহর দ্বীন বাদ দিয়ে অন্য যা কিছু গ্রহণ করুক না কেন, এই গ্রহণ করার পরে সে যত নামাজ করুক, যত রোজা রাখুক, যত হজ করুক, যত যাকাত দিক আর যাই কিছু হোক না কেন, আল্লাহ বলেন ফালাই ইউকবাল মিনহু, কবুল আমার কাছে গ্রহণযোগ্য হবে না। একমাত্র দ্বীন ইসলাম কমপ্লিট থেকে আপনি যা আমল করেন, আমরা মসজিদে এসেছি প্রত্যেকটা কদমে কদমে আমাদের আল্লাহ তাআলা সদকার সওয়াব দেন। সুবহানাল্লাহ। ওযু করে 5 বেলা মসজিদে মানুষ আসে, যোহরের নামাজে আসলো, আসর নামাজ পর্যন্ত বা দ্বিতীয়বার যখন আসরের নামাজ আসবে, দুই নামাজের মধ্যবর্তী যত সগীরা গুনাহ হয়েছে নামাজের বদলে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঈশার নামাজ পড়ে ঘুমিয়েছে ফজর পর্যন্ত, এবার ফজরের জামাতে শরীক হয়েছে, সারা রাত বেঘুম ঘুমাছে, একবার আল্লাহর নাম নেয় নাই, তারপরেও ঈশার নামাজ যদি কেউ জামাতের সাথে পড়ে ঘুমায়, ফজর যদি জামাতের সাথে আদায় করতে পারে, সারা রাত তার সদকার সওয়াব লাগবে। সুবহানাল্লাহ। কি রব আমরা পেয়েছি। আমরা আমাদের কাজ করি, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দেন। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান। এই জন্য বান্দা যদি এই কথা বলতে থাকে আমরা আল্লাহকে রব হিসাবে সন্তুষ্ট আছি। আল্লাহ তাআলা কখনো কোনো বান্দার উপর জুলুম করেন না, দুনিয়াতে জুলুম করেন নাই, কিয়ামতের মাঠেও তিনি জুলুম করবেন না। বান্দা প্রতি আল্লাহ পাক এতটা
দয়ার অধিকারী দেয়, মা তার সন্তানের জন্য জীবন কুরবানি দিয়ে দেয়। এক ভাগ পেয়ে যদি এই অবস্থা হয়, তাহলে বাকি 99 ভাগ তার কাছে অবস্থা। সম্মানিত হাজির, আমরা আমাদের রবকে চিনতে পারি নাই, রবের দয়া সম্পর্কে আমরা কিছুই জানি না। এই জন্য আমাদের জন্য সবার আগে রূহের জগৎ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেন। সৃষ্টি করে একটা প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের স্রষ্টা নই? সমস্ত মাখলুক সব মানুষ বলেছে কলু বালা, আমরা স্বীকারোক্তি দিচ্ছি অবশ্যই আপনি আমাদের রব। এই জন্য কোনো বান্দার কাছে যদি ইসলাম না পৌঁছে, কোরআন হাদিস যদি না পৌঁছে, কোন নবী রাসূল যদি না চায়, তারপরও সে যদি বলে আল্লাহ আমার কাছে কেউ আসে নাই, এটা গ্রহণযোগ্য হবে না। কারণ শুরু থেকেই তার কাছে স্বীকারোক্তি নিয়েই তাকে দুনিয়াতে পাঠাইছেন যে যেখানেই যাবে না কেন আমি রবকে তুমি বলে তোমার মাথার উপরে দেখো কি বিশাল আসমান আমি সৃষ্টি করেছি, তোমার পায়ের নিচে দেখো কি বিশাল জমিন আমি সৃষ্টি করে রেখেছি, তুমি চতুর্দিকে তাকায় দেখো পক্ষীগুলোকে আমি আকাশে কিভাবে উড়াইতেছি, সাগরের মাছগুলো কিভাবে ভাসাইতেছি, আর ফলফলাদি যেগুলো হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা স্বাদ, প্রত্যেকটা রকমের সৃষ্টি তোমার 3.5 হাত বডির মধ্যে যদি থাকা হয়, কোন কোরআন হাদিস লাগবে না, আর কোন নবী রাসূল লাগবে না, কোন আলেম ওলামা বয়ান লাগবে না। তোমার 3.5 হাত বডির মধ্যে আমি আমার রবকে তোমার কাছে স্পর্শ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমরা নিজেদের দিকে তাকাও না? তোমাদের 3.5 হাত বডির মধ্যে আমি তোমার সৃষ্টিকে এমন ভাবে দাঁড় করাইছি যে এর মধ্যে তুমি আমাকে খুঁজে দিও। মোহতারাম হাজির, বাস্তব কথা হলো মানুষ সেই রবকে ভুলে গিয়েছে। দুনিয়ার পিছনে এমন তো মানুষ শুরু করছে যে আল্লাহর কাছে কি বলা দিয়ে আসছে, সে দুনিয়া কিভাবে চলতে হবে, দুনিয়ার সুনির্দিষ্ট কিছু নিয়ম আল্লাহ তাআলা বলে দিয়েছেন। হালাল খাও যত পারো, হারাম খেও না, পুরুষের কোনো পর্দা লাগবে না, শুধু নারীরা বাইরে আসলে পর্দা করো, ভিতরে কোনো পর্দা লাগবে না, মদ গাঁজা খাওয়া না, এই কয়েকটি সুনির্দিষ্ট বিধান দিয়েছে। এই বিধান ছাড়া মানুষ সব সময় তারা স্বাধীন, প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ তাআলা স্বাধীন করে সৃষ্টি করছে, কোন ব্যক্তিকে পরাধীন করে বানান নাই। সৃষ্টিগতভাবে কেউ কারো দাস নয়, প্রত্যেক ব্যক্তি স্বাধীন, কারোর কথা মেনে কিয়ামত পর্যন্ত চলতে হবে ধরনের কোনো মানুষকে আল্লাহ সৃষ্টি করেন। কিন্তু আমরা মানুষরা এসে এমন কিছু আইন বানায় আছে যে আইনের কারণে আমাদের হাত পড়া না থাকলে পা বেরিয়েও নাই, কিন্তু মানুষ এখন পরাধীন হয়ে গিয়েছে। কথা বলতে বলে যে ভাই কথা সাবধানে বলো, দেয়ালের কান আছে। খতিব সাহেব বয়ান করতে গেলে বলে এসব বয়ান করলে বিপদ আছে, অথচ খতিব সাহেবের হাতে কোনো হাত করা নাই, পায়ে কোনো পা বেরিয়ে নাই, জেলখানার কোনো অরেঞ্জ নাই, কিচ্ছু নাই, কথা বলতে পারে না। বলে কেন? বলে এই কথা বললে বিপদ আছে, এটার নাম জেলখানা, এইটার নাম চলন্ত জেলখানা, যার কোনো অরেঞ্জ নাই, কোনো হাত বেরিয়ে, কোনো পা বেরিয়ে, কিচ্ছু নাই, কিন্তু জবানে বেরিয়ে আছে, কথা বলতে পারবে না, কথা বলতে পারবে না। এই পৃথিবীটাকে জেলখানা বানায় আছে, সেটা হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাস, সে হচ্ছে আমেরিকা। গোটা পৃথিবীটাকে জেলখানা বানায় রাখছে। সৌদি আরব কথা বলতে পারবে না, মিশর কথা বলতে পারবে না, জর্ডান কথা বলতে পারবে না, কেউ কথা বলতে পারবে না। আমার নিয়ম কানুনের বাইরে গেলে তোমার জীবন নাশের আশঙ্কা আছে, দেশ ধ্বংস হয়ে যাবে। এই যে স্বাধীন মানুষগুলোকে পরাধীন বানায় রাখছে, এইটা হচ্ছে আমরা চলতে ফিরতে আবদ্ধ আছি, চলতে ফিরতে আবদ্ধ। সব মানুষেরই এরকম আটকে আছে। তার মধ্যে একটা সংগঠন, এরকম একটা জালেম সংগঠন, সেই সংগঠনের নাম হচ্ছে ইসকন। তারা হক কথা বলতেছিল না, ইসলামের
কল্যাণে কথা বলতে দিবে না, জায়গায় জায়গায় তারা আগুন লাগাই দিচ্ছে, মুসলমান নারীদেরকে ধর্ষণ করতেছে, মানুষকে খুন করে হত্যা করতেছে। তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য হচ্ছে ভারত, গোটা ভারত হিন্দুদের, এখানে কোন মুসলমান কোনো কথা বলতে পারবে না। অথচ 700 বছর ভারত উপমহাদেশকে মুসলমানরা শাসন করছে। কথা ঠিক না বেশি? 700 বছর মুসলমানদেরকে মোগলরা শাসন করলো। ভারত উপমহাদেশ হিন্দুরা কোথায়? এই 700 বছর শাসনের পরে ইংরেজরা আসলো। ইংরেজরা 1757-তে এই দেশকে তারা দখলে নিয়ে নিল। কোথায় ভারত, কোথায় পাকিস্তান, কোথায় সকলকে দখলে নিয়ে নিল। 200 বছর তারা আমাদেরকে গোলাম বানায় রাখছিল। এরপরে আলেম ওলামারা সবার আগে তারা ইংরেজদের বিরুদ্ধে বিবৃতি দেওয়া শুরু করলো, নিজেদের জীবন দেওয়া শুরু করলো, অসহযোগ আন্দোলন করলেন, সিপাহী বিপ্লব করলেন। একটা পর্যায়ে গিয়ে সিপাহী বিপ্লব যখন ব্যর্থ হয়ে গেল, সিপাহী বিপ্লবের ব্যর্থ হওয়ার পরে দারুল উলুম দেওবন্দ 1866-তে আলেম ওলামারা একটা প্রতিষ্ঠান দাঁড় করাইল। ওইটা বাহ্যিক রূপে প্রতিষ্ঠান ছিল, কিন্তু অভ্যন্তরীণ সেইটা ছিল অমুসলিমদেরকে, অর্থাৎ ইংরেজদেরকে তাড়ানোর জন্য। এটা ছিল একটা ক্যান্টনমেন্ট, এইটা ছিল একটা সেনাবাহিনী কেন্দ্র, উপরে একটা মাদ্রাসা ছিল। এই মাদ্রাসা থেকে আন্দোলন করতে করতে রেশমি রুমাল আন্দোলন করলেন। শামিলের প্রান্তে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করে ইসমাইল শাহাদাত বরণ করলেন, আমাদের পূর্বপুরুষ বড় আলেম। বালাঘাটের ময়দানে সাইয়দ আহমদ শহীদ জীবন দিলেন ইংরেজদের বিপক্ষে। এরকম সাইকুল হিন্দ অসহযোগ আন্দোলন 1920-এ অসহযোগ আন্দোলন করলেন, রেশমি রুমাল করলেন। সব আন্দোলনের পরে প্রায় 100 বছর আলেমরা ইংরেজদের সাথে যুদ্ধ করার পর পরিশেষে হিন্দুদেরকে সাথে নিয়ে আসলো। 1947-এ গিয়ে ভারত উপমহাদেশ স্বাধীনতা লাভ করলো। এখন বলে যে ভারত উপমহাদেশ মুসলমানদের নয়। 100 বছর আলেমরা জীবন দিল, মুসলমানরা জীবন দিল। একথা সব ইতিহাসে লেখা আছে। এই চোরের দল ইতিহাসকে গোপন করে এখন বলে হিন্দুস্তান হিন্দুদের জন্য, এখানে কোনো মুসলমান থাকতে পারে না। নাউজুবিল্লাহ। হিন্দুস্তান থেকে 30 থেকে 50 কোটি মুসলমানদেরকে দেশান্তর করার জন্য এনআরসি গঠন করছে, প্রতিনিয়ত জুলুম নির্যাতন করছে। আমরা বাংলাদেশ একটা ছোট্ট ভূখণ্ড নিয়ে আরাম মতো চলতে চাই, আমাদের চলতে দিন, আমাদের চলতে দিতে রাজি না। তারা ইমাম সাহেব, সে কি সন্ত্রাস হতে পারে, সে কি সন্ত্রাস হতে পারে, সে বলছে যে হক কথা বলার কারণে তাকে রশি দিয়ে চেন দিয়ে বাঁধিয়ে তারপরে তাকে নির্যাতন করে সেই পঞ্চগড় সেখানে ভারতের পাচার করতে সিদ্ধান্তশীল যে কারণে হয়তো হুজুরের ভাগ্য ভালো, তাই তাকে ফালাইতে চলে গিয়েছে। এরা কি বলতে চায়? তাদের জবান হলো, এই হুজুর এসে বলছে, তাদের জবান হলো ভারত উপমহাদেশে কোনো মুসলমান থাকতে পারবে না। ভারত উপমহাদেশ হিন্দুদের, এখানে মুসলমানদের থাকতে পারবে না। ওদিকে ইসরায়েল বলতেছে যে এই রাষ্ট্র ইহুদিদের, এখানে কোনো মুসলমান থাকতে পারবে না। কেন? বহু আগে ইয়াকুব আলাইহিস সালাম কেনানে বসবাস করতেন। হাজার হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষ হযরত ইয়াকুব তিনি এই জায়গায় বসবাস করতেন, এটা ইহুদিদের জায়গা। অথচ ইয়াকুব আলাইহিস সালাম তিনি নবী ছিলেন আর তিনি মুসলিম ছিলেন। সেখান থেকে মুসলমানদেরকে সরানোর জন্য তারা একটা বড় ম্যাপ অঙ্কন করে রাখছে যে এটা হিন্দুদের, এখানে কোনো মুসলমান থাকতে পারবে না। মানে এক একজন এক এক জায়গা দখল করে দিয়ে এখানে মুসলমান থাকতে পারবে না। আর মুসলমানদের অবস্থা হলো নিজেরা পরস্পরে দল উপদলে বিভক্ত হয়ে শুধু হট্টগোল লড়াই, নিজেদের মধ্যে আত্মগ্রহ নিয়ে ব্যস্ত আছে।
কাফিরিন। নবীজি বলেছিলেন মুসলমানদের একটা সময় হবে তারা কচুরির পানার মতো সাগরে ভাসতে থাকবে, কোনো ঠিক ঠিকানা থাকবে না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদের তখন কি সংখ্যা থাকবে না? নবীজি বললেন, মুসলমানদের সংখ্যা তখন অধিক থাকবে, কিন্তু ঈমানের কোনো শক্তি থাকবে না। শক্তি থাকবে, অস্ত্র শস্ত্র থাকবে, সংখ্যা বেশি থাকবে, সব থাকার পরেও তারা কাফেরদের সামনে দাঁড়াতে পারবে না, কারণ তাদের মৃত্যু ভয় থাকবে। তারা মৃত্যুকে ভয় করবে, আরেকটা হলো তাদের মহৎ বেড়ে যাবে। দুনিয়ার ভালোবাসা আর মৃত্যু ভয়, এই দুই কারণে সারা পৃথিবীর কাফেররা তাদেরকে সাগরের মতো একবারে টিকে একবারে তাদেরকে দাঁড়িয়ে নিয়ে দাঁড়াবে, তারা রুখে দাঁড়াতে পারবে। আমরা সেই অবস্থা দেখতেছি। 90% মুসলমান এই দেশে, নারী পুরুষ পথে ঘাটে রাস্তা বন্দরে সব জায়গায় মুসলমান। হিন্দু খুঁজেও পাওয়া যায় না। সেই হিন্দু কিভাবে সাহস করে সে আমার দেশে একজন মাদ্রাসার ছাত্রীকে রাস্তা থেকে জানিয়ে ধর্ষণ পর্যন্ত এই সাহস তারা কিভাবে পায়? এই সাহস পায় আমাদের অবস্থা দেখে। আমরা আছি ভারতকে খুশি করার তালে, এরা হিন্দুরা বুঝতে পারে আমরা কিভাবে ভারতকে খুশি করা যায়। অথচ আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল্লাহ ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা ফা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। আল্লাহ বলতেছেন, তোরা কাফেরদের কাছে সম্মান চাও। কাফেরের কাছে সম্মান না, সমস্ত ক্ষমতার মালিক আর সমস্ত সম্মানের মালিক তিনি কে? আল্লাহ। আল্লাহর সমস্ত ক্ষমতার মালিক আমি এবং সমস্ত সম্মানের মালিক আমি। তুমি সম্মান যদি চাও আমার কাছে চাও। তুমি আমাকে বাদ দিয়ে ভারতকে রাজি করাতে চাচ্ছ। ভারতকে রাজি করাতে গিয়ে আগের দল যেরকম সম্মানের চেয়ারে বসে থাকতে পারে নাই, নব্য যদি কেউ আবার নতুন করে স্বপ্ন দেখে যে আমি ভারতকে রাজি করে দেশে সন্তুষ্ট চিত্তে ক্ষমতায় থাকতে পারবো, আমরা দায়িত্বহীন মধ্যে স্পষ্ট বলতে পারি আগের দলের